হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারে মুবাশশারার সদস্য, মায়ার নবী দয়ার নবীকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, ধন দিয়েছে, আমি তো সম্পদের যথাযথ হক আদায় করি। আমি তো কখনো অন্যায় পথে সম্পদ ব্যয় করি না, আমি তো কখনো খেলাধুলার কাজে সম্পদ ব্যয় করি না, আমি তো গরিব দুঃখী মানুষকে সম্পদ দান করি, আমি তো সম্পদের যথাযথ হক দেই, যাকাত দেই, অভাবী মানুষের পাশে দাঁড়াই। আমিও কি গরিবের 500 বছর পরে জান্নাতে ঢুকবো সম্পদের কারণে? নবী বলে, উসমান, আমার দামান তুমি হতে পারো, কিন্তু আমি নবী যা কইছি নিজের থেকে কই নাই, আমার আল্লাহ কওয়াইছে। এরে উসমান, সম্পদ বেশি হওয়ার কারণে তোমার কাছ থেকে সাহায্য নিয়ে সহযোগিতা নিয়ে যারা চলতো, ওই সাহাবীও তোমার 500 বছর আগে জান্নাতে ঢুকবে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। কোন কোন কিতাবের ভিতরে লিখেন, সুলাইমান আলাইহিস সালাম তিনাকে আল্লাহ পাক নবুয়তি দিয়েছেন, तमाम দুনিয়ার বাদশাহী দিয়েছেন। ওই জন্য সুলাইমান নবীও সকল নবীর 500 বছর পরে জান্নাত পাইবা। ওই দুনিয়াতে যে আল্লাহ বাদশাহী দিয়েছে, দুনিয়াতে দুনিয়ার বাদশা বানাইছে। কত নবী গরিব ছিল, অসহায় ছিল, ওই গরিব নবীরা সুলাইমান নবীর 500 বছর আগে যাইব। কেন? কি জন্য? কারণ আল্লাহ মুনসিফ, আল্লাহর ইনসাফ। আল্লাহর নবী বলেন, উসমান, তুমি আমার দামান হতে পারো, আশারে মুবাশশারার সদস্য তুমি হতে পারো, কিন্তু কেন তুমি জান্নাতে পরে যাইবা জানোনি? কেন গো নবী? উসমান গনি তিনি কাঁদেন, কারণ সাহাবায়ে কেরাম দুনিয়ার সম্পদ চাইতেন না, দুনিয়ার ক্ষমতাও চাইতেন না। ক্ষমতা না পাইলেও যদি আমি জান্নাতে আগে যাই, এটাই আমার ভালো। উসমান গনি কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন পরে যাব? আমি তো মদিনার মানুষকে সাহায্য করি, সহযোগিতা করি। মদিনায় একবার দুর্ভিক্ষ লাগলো, কেউ খাইতে পারে না, কারো ঘরে খাবার নাই। এইদিকে উসমান গনি সিরিয়া থেকে 100টা উট বুঝাই করে তিনি মদিনায় এই খাবার নিয়ে আসলেন। 100 উট বুঝাই করা। মদিনার যত ব্যবসায়ীরা ছিল সবাই মদিনা থেকে বের হয়ে গেল। রাস্তায় যেয়ে উসমান গনিকে তারা ধরলো, দুইরা বলতেছে, উসমান, তোমার মালগুলি আমাদের কাছে বিক্রি করো, আমরা মদিনার বাজারে নিয়ে একটু ব্যবসা করব, আমাদের কাছে তুমি বিক্রি করো। উসমান গনি কয়, আমার 1 টাকার মাল তোমরা কয় টাকা দিবা? কয় 1 টাকার মাল 2 টাকা দিব। ডাবল, ঠিক না? উসমান গনি কয়, আমার মালের দাম একজনে আরো বেশি কইছে। সুবহানাল্লাহ কইতে লাগে। মদিনার ব্যবসায়ীরা কয়, উসমান, আমরা আওয়ার আগে তোমার কাছে আবার কে আইলো? উসমান গনি কয়, নাম তো যাবে না, তবে একজনে এর চেয়ে আরো বেশি দাম কইছে, তোমরা এর চেয়ে বেশি পারবাইনি। মদিনার পাইকাররা কয়, নাও 1 টাকার মাল আমরা 3 টাকা দিব। উসমান গনি কয়, না, আমার মালের দাম আরো বেশি একজনে কইছি। এইবার মদিনার পাইকারের দলে কয়, উসমান, কও কি তুমি কে এমন বেশি দাম কইলো? মদিনার এত বড় ব্যবসায়ী আমাদের চোখে তো পড়ে না, আমরা 1 টাকার মাল 3 টাকা দিব বললাম, এর চেয়ে বেশি দিয়া যদি কিনতে হয় আমরা নিয়ে কয় টাকা লাভ করব, আমরা আর কয় টাকা বেচবো? উসমান গনি কয়, এত কথা বুঝি না, পারবাইনি তোমরা কও। ঠিক না? পাইকারের দলে কয়, উসমান, যাও 4 গুণ বেশি দিমু, 1 টাকার মাল 4 টাকা। উসমান গনি কয়, হবে না, মালের দাম আরো বাড়ছে,
আমার মালের দাম আরো আরো একজনে বেশি কইছে। এইবার মদিনার ব্যবসায়ীরা ওসমান রে, আমরা আর বেশি কইতে পারবো না, আমরা হয়তো মালটা নিয়ে 5 টাকা দিয়ে বেচতাম, 1 টাকা লাভ করতাম, 5 টাকার বেশি মদিনার বাজারে বিক্রি করা যাবে না, এটা জুলুম হয়ে যাবে, আমরা এর চেয়ে বেশি আর পারবো না। ঠিক আছে, আমরা মাল নিলাম না, তবে ব্যবসায়ীর নামটা একটু কও, কোন ব্যবসায়ী আমাদের আগে তোমার মাল আইসা দাম বাড়াইলো, এই ব্যবসায়ীর একটু চেনা দরকার, ঠিক না? উসমান গনি কয় তিনি আর কেউ নন, তিনি আমার মালিক আর খালিক, তার নাম হলো আল্লাহ। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, তিনি বলেছেন আমার 1 টাকার মাল 10 টাকা দিবেন, 1 টাকার মাল 10 টাকা। যেই মালিক আমারে 10 গুণ বেশি দিতে কয়, আমি কেমন করে তোমাদেরকে 4 গুণ বেশিতে বিক্রি করব? না না, আমি তোমাদের কাছে মাল বিক্রি করলাম না। এই মাল তিনি মদিনার বাজারে আইনা মদিনার অভাবী মানুষের মাঝে ফ্রি বন্টন করে দিলে। ব্যবসা করছেন কার সাথে? আওয়াজ আসতে রে ভাই, আরো জোরে। মূলত ব্যবসাটা কার সাথে করছেন? মদিনার মানুষের মাঝে বিনামূল্যে বিতরণ করার দ্বারা ব্যবসাটা মূলত কার সাথে হইছে? আরো জোরে। আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাম ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিন খালকে বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। এজন্য উসমান গনি কই, নবী গো, এত উপকার আমি মদিনার মানুষকে করলাম, আমি কেন 500 বছর পরে জান্নাতে যাইমু? আমি কেন 500 বছর পরে জান্নাতে যাইমু? বিষয়টা আমার বুঝে আসে না। আল্লাহ নবী তখন বলেন, উসমান তুমি বুঝতে চাও, বুঝো না রে উসমান, আমি নবী কেন এই দোয়া করি? আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ আমাকে গরিবী হালতে মরণ দিও, গরিবী হালতে তুমি বাঁচায় রাখো, গরিবী হালতে কিয়ামতের ময়দানে গরিবদের সাথে উঠাইও। কেন এই দোয়া করি তুমি বুঝো না? ও উসমান, তাহলে আমি নবী তোমারে বুঝায় দেই, সম্পদ বেশি হওয়ার কারণে কেন তুমি জান্নাতে পরে ঢুকবাই, একটু তোমারে আমি বুঝাই দুনিয়াতে। একটু দাঁড়াও, দাঁড়ায় কও, আজকে তুমি সকাল দিয়ে এই পর্যন্ত কি খাইছো? আমি নবীরে একদিনের হিসাব দাও। উসমান গনি দাঁড়ালেন। মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম ভরপুর, নবী মিম্বরে বসা। নবী বলেন, উসমান তাহলে তুমি নিজেই কও, আজকে সারা দিন সকাল থেকে এই পর্যন্ত তুমি কি খাইছো? একটু আমি নবীর হিসাব দাও। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী গো, ঘুম থেকে ওঠার পর বাসি রুটি খাইছি, এরপরে নাস্তার সময় নাস্তা করছি, দুপুর বেলা ভুনা গোশত রুটি খাইয়া আমি আপনার দরবারে চলে এসেছি। এই কথা বলতে নবী কয়, উসমান তোমার খানা হালাল, 100 হালাল, কোনো অসুবিধা তোমার নাই, সবকিছু ঠিক আছে, কিন্তু মনে রাখো একদিনের হিসাব চাইলাম, একদিনের হিসাব দিতে দেয়া 3 কথা তোমার বলতে হলো। ঘুম থেকে উইটা বাসি রুটি, নাস্তা টাইমে নাস্তা, দুপুর বেলা খানা, সবই ঠিক আছে, কিন্তু কথা কয়টা? 3 কথায় সময় কম লাগছে না বেশি লাগছে? 3 কথায় সময় লাগছে তোমার বেশি। এইবার তুমি বসো। নবী বলেন, আমার গরিব সাহাবীদের ভিতরে আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ কই? তুমি একটু দাঁড়াও রে, আমি নবীর একটু কও, আজকে তুমি সারা দিনে কি খাইছো?
কোনার মধ্যে গরিব সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। নবীজি এবার বলেন, আব্দুল্লাহ কও কি খাইছো? সাহাবায়ে কেরাম আব্দুল্লাহর দিকে তাকানো। আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখটা মাটির দিকে দিয়া কথা কয় না। নবী বারবার জিগায়, কথা বলেন না। এক পর্যায়ে নবী যখন বারবার বলেন, আব্দুল্লাহ কও না কি খাইছো, মাথার নিচের দিকে দিয়া চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে আর কান্দে আর কই, নবী গো সারা দিনে একটা খেজুরও আমার পেটে জুটে নাই। এই পেটের ক্ষুধা নিয়ে আপনার দরবারে এসেছি, কারণ আপনার নুরানি চেহারা দেখলে পেটের ক্ষুধা মনে থাকে না। আপনার কাছে এসেছি, পেটের ক্ষুধার কথা মনে থাকে না। সারাদিনে কিছুই খাই নাই, কিছুই খাই নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদের চোখের পানি দেখা সাহাবায়ে কেরাম সবাই তখন কান্দেন। আল্লাহর নবীর চোখ দিয়েও পানি পড়ে, নবীজির চোখ দিয়েও পানি ঝরে। এইবার আল্লাহর নবী তখন বলতেছেন, আব্দুল্লাহ বল। নবী এইবার ব্যাখ্যা করে বোঝায়, উসমান এবার শোনো, একদিনের হিসাব চাইলাম 3 কথা কইছো, আর আমার আব্দুল্লাহ একদিনের হিসাব এক কথায় দিয়ে দিছে। তোমার 3 কথায় সময় লাগছে বেশি, আব্দুল্লাহর এক কথায় সময় লাগছে কম। কিয়ামতের ময়দানে আল্লাহ কইব, কইরে আমার বান্দা বান্দির দল, কে কেমনে টাকা কামাইছো, কেমনে ব্যয় করছো, মিন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, সম্পদ কেমনে কামাইছো, কেমনে ব্যয় করছো, আমি আল্লাহর একটু হিসাব দিয়ে তুমি জান্নাতে যাও। ওই দিন তোমার মতো ধনীরা যারা সম্পদ হালাল পথে কামাইছে, এরা সময় দিতে হিসাব দিতে সময় লাগবে বেশি, আর গরিব সম্পদ কম হওয়ায় কম কথায় হিসাব দিয়া মিনিমাম 500 বছর আগে জান্নাতে চলে যাবে। তুমি এই উসমানের পিছনে আমার আব্দুল্লাহর মতো সাহাবী দাঁড়ায় থাকবে গরিব, তোমার হিসাব দিতে সময় লাগতেছে, আল্লাহর কুদরতি নজর ওই গরিবের উপরে যায় পড়বে, নামাজি গরিবটার উপরে যায় পড়বে। আল্লাহ তখন কইব, বান্দা তুই বাইপাস, আমি আল্লাহর কাছে আয়, আমার উসমানের সম্পদ বেশি, সময় লাগবে বেশি, তোর সম্পদ কম, হিসাব তোর কম, লাইনে দাঁড়ানোর দরকার নাই, বাইপাস তুই লাই। তখন আল্লাহর কাছে বাইপাস ওই গরিব মানুষগুলি সম্পদের হিসাব দিয়া আল্লাহর কাছে জান্নাতে যাবে 1-2 বছর আগে না। নবী কই, ইন্নামাল ফুকারা ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলাল আগনিয়া বি500 সানা আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাম। 500 বছর আগে আল্লাহ তারে জান্নাত দিব। এজন্য বলি যুবক, হাওরে যাও, কিন্তু ফজরে আযানটা হয়, তুমি নামাজটা না পড়ে কেমনে যাও? যে আল্লাহ তোমারে এত সম্মান দিল, এত সুযোগ দিল, এত মর্যাদা দিল, কেমনে তুমি যাও রে যুবক? আজকে আমাদের সমাজের একদম লো লেভেলের গরিব ক্যাটাগরি যারা, এদের মধ্যে নামাজ কালাম খুব কম, রোজা রাখার অভ্যাস খুব কম। শহরে বন্দরে আমরা দেখি রিকশাওয়ালা অধিকাংশ রমজানে রোজা রাখে না, ভ্যান চালক রোজা রাখে না। আমি জিজ্ঞেস করলাম, বাইরে রোজা রাখো না কেন? কই হুজুর পারি না, কষ্ট হয়। তখন মনটা খারাপ হয়ে যায়। এতটুকু বুঝাই ভাই, কষ্ট করে তুই যদি রোজা রাখতি, যেই মানুষটা আরামের খানা খায়ার রোজা রাখছে, এর 500 বছর আগে আল্লাহ তোরে জান্নাতে দিয়ে দিত। দুইজনের রোজা সমান, কিন্তু জান্নাতে যাইবো একজন অনেক আগে। সুবহানাল্লাহ, জোরে কোন। দুইজনের নামাজ সমান, ধনীও এক জায়গায় দাঁড়ায় নামাজ পড়ছে, গরিবও তার পাশে নামাজ পড়েছে, কিন্তু দুইজন জান্নাতে যাওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতায় গরিব তার অনেক আগে জান্নাতে চলে যাবে।
এটা আল্লাহ পাকের ইনসাফ, আল্লাহ পাকের ইনসাফ। কোন গরিব? যেই গরিব নামাজ পড়বে, যেই গরিব গরিবে হালতে বউটারে পর্দার ভিতরে রাখবে, যেই গরিব গরিবে হালতে মেয়েটারে পর্দার ভিতরে রাখবে, যেই গরিব গরিবে হালতে হালাল হারাম মাইনা চলবে, যেই গরিব গরিবে হালতে মানুষের হক রক্ষা করে চলবে, ওই গরিবকে আল্লাহ পাক এত সম্মান দিবে। নবী এক হাদিসের ভিতরে বলেন, দুনিয়ার গরিব একসাথে যদি নামাজ পড়ে, নামাজের শেষে যদি হাত উঠায়, দুনিয়া হাত উঠাইছে, গরিবও হাত উঠাইছে, এইবার কার দোয়াটা আল্লাহ আগে কবুল করব? নবী কয়, ধনী যদি তার হাতের সাথে 1000 দিরহাম আল্লাহর ঘর মসজিদে দানও করে, তবুও গরিবের খালি হাতের দোয়া আল্লাহর কাছে আগে কবুল। আর কিছু নেই। হাদিস শরীফে নবী বলেন, দুনিয়াতে আল্লাহ যারে গরিবের হালতে রাখছে, রুজি কম তার, এরপর আল্লাহর উপর সবর, তারে নামাজে পাওয়া গেছে, আল্লাহরে ডরায় চলছে, এই মানুষটা আল্লাহর দেওয়া কম রিজিক পায়, সে আল্লাহর উপর খুশি, ঠিক না? হাসরের মাঠে আল্লাহ তার কম আমল পাইয়া আল্লাহ তার উপর খুশি থাকে। আল্লাহ কবুল, দুনিয়াতে তোমারে আমি রিজিক দিলাম কম, কম রিজিক পাইয়া তুমি যদি আমার উপর খুশি থাকলা, তাহলে আজকে হাসরের মাঠে আমিও তোমার কম আমল পাইয়া তোমার উপর খুশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, তুমি চাই গরিব হওয়ার, ধনী হও, প্রথম হক হলো গোলামি চলবে আমি আল্লাহ, বندگی চলবে আমি আল্লাহ। এরপরে আল্লাহ কই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বর নির্দেশ হলো মা বাবার সাথে উত্তম আচরণ করো, মার সাথে বেয়াদবি করবা না, বাবার সাথে বেয়াদবি করবা না, না না বাবার কলিজায় আঘাত দিয়ে তুমি কথা বলবা না, মার কলিজায় আঘাত দিয়ে তুমি কথা বলবা না। ইহসানের আচরণ তুমি করো। কেমনে করবা? ইহসানের ব্যাখ্যা আল্লাহ নিজে শুরু করছেন, আল্লাহ নিজেই মুফাসসির হয়ে গেছেন, আল্লাহ নিজেই তাফসীর শুরু করে দিয়েছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বৃদ্ধ বয়সে বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, মা যখন বৃদ্ধ হয়ে যায়, এই বৃদ্ধ বয়সে তোমরা বাপ মার দিকে আলাদা নজর রাখো, কারণ বৃদ্ধ বয়সে বাবা মার মেজাজ অনেকটা খিটখিটে হয়ে যায়, অনেক সময় শক্ত কথা কয়, একবার খাইয়াও মনে থাকে না খাইছে, ভাইরা ঘুমাইতে গেল চিল্লা চিল্লি করে, বয়স যত বেড়ে যায় মেজাজ তত খিটখিটে হয়ে যায়। আল্লাহ পাক কয় না, ওই অবস্থায় বাপ মার সাথে এমন আচরণ তুমি কইরো না যেই আচরণে বাবার মুখ থেকে আহ বের হয়, মার মুখ থেকে আহ শব্দ বের হয়, অথবা বাপ মার কথায় তুমিও মুখ থেকে আহ উহ বের কইরো না। কারণ জানো নি, আজকে তুমি বাবার কথায় কষ্ট পায় যদি আহ করে যুবক, শিশুকালে তোমার কোন কথায় বাবা আহ উহ করে না, ঠিক কি না? আজকে যদি বাবা কয়, বাবারে আমার জন্য ওষুধ আনিস, ওষুধ শেষ, তুমি কি কথা কইতাই না, তোমার খালি ওষুধই লাগবে, তোমার ওষুধ কিনতে কিনতে আমার দি পকেটে টাকা শেষ, এই কথা কইতাই না। কারণ শিশুকালে কথাটা ইয়াদ রাখো, যেদিন শিশুকালে তোমার ওষুধ লাগতো, ওই দিন বাবার পকেটে টাকা না থাকলো, বাবার ঋণ কইরা হইল তোমার ওষুধ নিয়ে আসতো, ঠিক কি না? শীতের পোশাক, বাবা রে শীত লাগতেছে রে বাবা, একটা জাম্পার আনিস, রাগ কইরো না। কারণ মনে রাখো, শিশুকালে বাবারও শীতের কাপড় দরকার ছিল, কিন্তু নিজেরটা আগে কিনে নাই, তোমারটা বাবা আগে কিনছিল, তোমারটা আগে কিনছিল। ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বন্ধু মানুষ তোমার কাছে জিজ্ঞেস করে কোন কোন জায়গায় টাকা ব্যয় করবে, কোন কোন জায়গায় পয়সা ব্যয় করবে, আমি আল্লাহ বলে দেই কোন কোন জায়গায় পয়সা খরচ করতে হবে। 5টা জায়গায় তার টাকা খরচ হবে, 5টা জায়গায় তার সম্পদ ব্যয় হবে। 1 নাম্বার হলো মা বাবার জন্য, সবার আগে বাপ মার জন্য তার পকেটের টাকা খরচ হবে। বেতন পেয়েছো, বেতনের টাকা বাপ মার জন্য আগে, ব্যবসা করে
করে লাভ করেছো, লাভের টাকা বাপ মার জন্য আগে জমি জমা থেকে টাকা কামাই করেছো, লাভের টাকা সবার আগে মার জন্য বাবার জন্য শীতের কাপড়ের প্রয়োজন, তোমারটা আগে নয়, বিবিরটাও আগে নয়, সন্তানেরটাও আগে নয়। আল্লাহ বলে সবার আগে মার লাগবে কিনা, বাবার লাগবে কিনা, এটা তুমি আগে কিনো। এই নির্দেশটা দিয়েছেন কে? আরেকটু জোরে বলেন কে? সূরা বাকারার ভিতরে আল্লাহ সাফ সাফ জানিয়ে দিলেন ঔষধের প্রয়োজন, তোমার ঔষধের প্রয়োজন, তোমার সন্তানেরও ঔষধের প্রয়োজন, স্ত্রীরও তোমার ঔষধের প্রয়োজন। নিজেরটা আগে নয়, স্ত্রীরটাও আগে নয়, সন্তানেরটাও আগে নয়, আগে মারটা তুমি আগে কিনো, বাবারটা তুমি আগে কিনো। যেই সন্তান এইভাবে মার সেবা করবে, বাবার সেবা করবে, খাইতে গেলেও মাকে আগে খাওয়াবে, ঘুমাইতে গেলেও মার জায়গাটা আগে দেখবে, ঘুমানোর রুম, এই রুমের ভিতরে মা বাবারটা আগে দেখবে, কোথায় বাতাস কম লাগে ওই জায়গায় মারে বাবার শোয়াইবে। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী বলেন মা তার উপরে খুশি, বাবা তার উপরে খুশি, রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন। আসমানের মালিক কয় নবী গো জানায় দাও আমি আল্লাহ তার উপর খুশি। এই সন্তানের প্রেমে আল্লাহ খুশি, যার উপরে তার মা খুশি, বাবা খুশি। আর এমন কোন আচরণ যদি মা সন্তানে করে যেই আচরণে মা কষ্ট পায়, নবী কয় সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। তার সন্তানের উপরে যদি বাপ মা নারাজ থাকে, আমি আল্লাহ তার উপরে নারাজ। নামাজ পড়লেও আল্লাহকে রাজি করানো যাবে না, হজ করেও আল্লাহকে রাজি করানো যাবে না, লক্ষ লক্ষ টাকা মসজিদে দান করেও আল্লাহকে রাজি করানো যাবে না যদি মা বাবা তার উপর রাজি না থাকে। হাকিমুল উম্মত থানভী আলাইহির রাহমা কিতাবের ভিতরে লিখেন যেই সন্তানের উপরে তার মা বাবা দুজনের মন খুশ থাকবে, এক নাম্বার ফায়দা হলো এই সন্তানকে আল্লাহ পাক দুনিয়াতে হায়াতের ভিতরে বরকত বাড়ায়া দিবে। এ নগদ ফায়দা শুনে যাও রে যুবক, নগদের পাগল, নগদের পাগল যারা আমরা শুনো, দুনিয়ার ভিতরে যদি তুমি হায়াতে বরকত যাও, ঠাডা পড়া থেকে যদি বাঁচতে চাও, গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে যদি তুমি বাঁচতে চাও, বিপদ আপদ থেকে যদি তুমি বাঁচতে চাও, আল্লাহ নবী রহমতের নবীর অসংখ্য হাদিস, হাকিমুল উম্মত থানভী বলেন ওই যুবককে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই যুবক ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহরে জিগায় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কথা বইলা হাওরে যায়, ঘর থেকে বের হওয়ার সময় মারে কয় আম্মা আমি হাওরে যাই, আব্বা আমি হাওরে যাই, আম্মা আমি বাজারে যাই, আব্বা আমি বাজারে যাই, এতটুকু কইয়া যেই সন্তান মার দোয়া নিয়া ঘর থেকে বের হয়, এই সন্তানকে আবার নিরাপদে ঘরে ফিরাইয়া দেওয়ার জিম্মাদার আল্লাহ নিজে হয়ে যায়। দুই নাম্বার নগদ ফায়দা হলো ওই সন্তানের রিজিকের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দেয়। ব্যবসা করবে ছোট, কিন্তু রিজিক বাড়ায় দিবে, বরকত বাড়ায় দিবে কে? আরেকটু জোরে বলেন কে? কারণ কি? কারণ মার দোয়া। মুসা আলাইহিস সালাম বলছিলেন আল্লাহ আমার জান্নাতে বন্ধু হবে কেডা? আল্লাহ কয় অমুক বাজারের এক কসাই। মুসা নবী কয় আল্লাহ এটা কি গো, আমি এত বড় নবী, আমার জান্নাতে বন্ধু হইব কসাই? বলে জি। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ আমি আমার বন্ধুরে দেখতাম। আল্লাহ পাক কইতে যাও অমুক বাজারে যাও। অসুবিধা হইতেছে আপনাদের? কিভাবে অসুবিধা হইতেছে? একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মোহব্বতের সাথে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা আলাইহিস সালাম গেলেন ওই বাজারে কসাইয়ের কাছে, কে ভাই তোমার নাম কি? বলে অমুক। মিলে গেছে এর নাম। এবার মুসা নবী মনে মনে করে একটু দেখা দরকার তার এমন কি আমল যে আমলের কারণে একটা কসাই হইয়া বাজারে গরু গুজ বেচে, হে জান্নাতে আমি নবীর সাথী হইব, বন্ধু হইব। একটু বোঝা দরকার আছে না? মুসা নবী, ভাই আমি একজন মুসাফির মানুষ, পরিচয় দেন না, আমি আজকে আপনাদের বাড়িতে মেহমান হইতাম, নিবেন নি? কই কোনো অসুবিধা নাই। কি কোন আপনি আসেন আমার বাড়িতে আজকে থাকেন। মুসা আলাইহিস সালাম গেলেন, যায় দেখেন লোকটা যাইয়া ইটার একজন বুড়া মহিলারে কোলের মধ্যে উঠাইয়া খানা খাওয়াইতেছে। ঘরে ঢুকতে বাচ্চা কাচ্চারা আগে না, বোর কাছেও আগে, বাচ্চারাও আগে। বাচ্চারা আয়েশা তার পায়ের কাছে আব্বা খানা দেন, কিন্তু বাচ্চার মুখে আগে না দিয়া ওই বুড়া একজন মহিলা ওই মহিলারে কোলে নিয়ে খানা খাওয়ায়। কবুতরের মতো ছোট হয়ে গেছে মা, কোলে উঠে খানা খাওয়ায়। আর ওই মহিলাটা টুকটা লড়ায় লড়ায় কি যেন দোয়া করে। মুসা নবী তার কাছে যায় বলেন, ভাই রে ইনি কে? এই বাচ্চাগুলি কার যারা কান্দে? কয় আমার। এরা কেন কান্দে? খানার জন্য কান্দে, কিন্তু তুমি তাদেরকে খানা না দিয়া উনারে আগে খাওয়াইতেছো, ইনি কে? ওই কসাই যুবক কয়নি আমার মা, আমার দুঃখিনী মা। কইভাবে তুমি কতদিন? কয় সারা জীবন ধরে এইভাবেই মারে আগে খাওয়াই, তারপরে আমার বাচ্চা কাচ্চাগুলি আমি আগে পরে খাওয়াই, আগে মারি খাওয়াই, আগে মারি খাওয়াই। এরপরে মুসা নবী কইনি কি দোয়া করলো? টুট দিয়া নারা নারা। এনি কি কয়? কয় আমার মা দুইটা দোয়া করতেছে আজকে সারা জীবন ধরে। দুইটা দোয়ার ভিতরে একটা দোয়া কবুল হয়েছে, আমি সরাসরি পাইছি এই দোয়াটা কবুল। আরেকটা দোয়া কবুল হবে কি হবে না আমি জানি না। কি দোয়া করেছে? কয় মা দোয়া করেছে, আল্লাহ আমার সন্তানরে তুমি দুনিয়ার মধ্যে সুখে রাখো, রিজিকের ভিতরে বরকত তুমি বাড়ায় দিও। আমার সন্তানটা ছোটখাটো ব্যবসা করে আল্লাহ তুমি বরকত বাড়ায় দিও। ও মুসাফির ভাই, আমি ছোট্ট একজন ব্যবসায়ী, গোশত বেচে খাই, কিন্তু আল্লাহ আমার ব্যবসায় এত বরকত, আমি অভাব কি জিনিস বুঝি না। আল্লাহ আমারে বড় সুখে রাখছে, শান্তিতে রাখছে, সচ্ছলে রাখছে। কয় আরেকটা দোয়া কবুল হবে কি হবে না জানি না। কয় কি? কয় এই দোয়াটা করতো মা, আল্লাহ তুমি আমার সন্তানকে তুমি জান্নাতে মুসা নবীর বন্ধু বানাইও। আমি তো জানি না, আমি তো জানি না মুসা নবী আমি জীবনে কোনোদিন দেখি নাই, বন্ধু হব কি হবে না তাও জানি না। এই কথা বলতেই মুসা নবীর চোখ থেকে দর দর করে পানি পড়ে, আর তিনি কান্দে আর বলতেছে, বাইরে আল্লাহর শুকরিয়া আদায় করো, তোমার মার দ্বিতীয় দোয়াটাও আল্লাহ কবুল করে নিছে। কেমনে আপনি বুঝলেন? কেমনে বুঝলেন? এইবার মুসা নবী চোখের পানি মুছার কয়, আমি হলাম বনি ইসরাইলের সেই নবী যার নাম হলো মুসা কালিমুল্লাহ। আল্লাহ আহাদুন লাইসা কামিসলি সামাদুন লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগু ই তু সাজাওয়ার খুদাই তু খুদাবন্দ ইয়ামিনি তু খুদাবন্দ ইয়াসারি তু খুদাবন্দ জমিনি তু খুদাবন্দ সমাই তু রহিমি তু করিমি তু সমিঈ তু বসিরি তু মুইজ্জি তু মুদিল্লি তু মালিকিল আরশি বজাই বরি আদ খুরদন অখুফতন বরি আদ তুহমত মরদন বরি আদ বীম উমিদি বরি আদ রঞ্জ বালাই। আল্লাহু আকবার।
আমার ভাইরা বন্ধুরা, এইবার মুসা আলাইহিস সালামের পরিচয় জানাই দিলেন। লোকটা আল্লাহর শুকরিয়া আদায় করে। অতএব বোঝা গেল কি, আমি যদি মার সেবা করি, বাবার সেবা করি, মার দোয়া লইয়া ঘর থেকে বের হই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি লেখাপড়ায় থাকলে লেখাপড়ার বরকত বাড়ায় দিবে, পরীক্ষার রেজাল্ট আমার ভালো হবে, বিদেশ যাওয়ার চিন্তা থাকলে আল্লাহ সহজ করে দিবে, যদি মা বাবার দোয়া কলিজার মধ্যে থাকে। আর যদি আমি ব্যবসা বাণিজ্য করি, আল্লাহ ছোট ব্যবসার ভিতরে বরকত বাড়ায় দিবে। 3 নাম্বার নগদ ফায়দা, তোমার সন্তানকে আল্লাহ দুনিয়াতে আদর্শ সন্তান বানায় দিবে যদি বাপ মার দোয়া থাকে। আর যদি বাপ মা দিলে কষ্ট দাও, মা বাবার সাথে বেয়াদবি করো, বাবার কলিজায় আঘাত দিয়া কথা কও, মার কলিজায় আঘাত দিয়া কথা কও, বউ পাওয়ার পরে মারে তুমি আলাপ কইরা দাও, অন্য ঘরে থাকার জায়গা দাও, কমলা নিয়া বউ বাচ্চা নিয়া তুমি খাও, অথচ মার রুমে একটা কমলা দাও না, কমলা সুলানো মাত্রই কমলার ঘ্রাণ মার নাকে লাগলো, মার চোখ দিয়া পানি পড়লো, ও মালিক জীবনে কোনোদিন কমলা আগে খাই নাই, তার বাবা কমলা নিয়ে আনতো, এই কমলা সুলাই আমার সন্তান মুখে আগে দিতাম, আজকে আমার সন্তান কমলা বউ বাচ্চা নিয়ে খায়, আমি মাকে একটা কমলা দেয় না। এরকম ব্যথা দিয়া, এরকম কষ্ট দিয়া যদি তুমি চলো, 1 নাম্বার দুনিয়ার লস, আল্লাহ পাক তোমার হায়াতের বরকত কেড়ে নিবে, বিপদ তোমার উপরে পড়ার কথা না। মার কলিজায় ব্যথা দেখায়, বাবার কলিজায় ব্যথা দেখায়, তোমার উপরে বিপদে পড়বো। অ্যাক্সিডেন্ট তোমার হওয়ার কথা না, কিন্তু তুমি অ্যাক্সিডেন্টে পড়বা, তুমি অ্যাক্সিডেন্টে পড়বা। বাবা ভাই রে, মা তো বাবার চেয়ে আরো দামি, 3 গুণ কথা আল্লাহ নবী 3 বার মার কথা কইছেন, মার কথা কইছেন। এজন্য বাপের কথা যদি একবার মানো, মার কথা 3 বার মানো লাগবে। মার কথা কয়বার মানো লাগবে? 3 বার। মা তো এমন যে মা ওই সন্তান যখন নিয়া মারে রাগ কইরা বউর সাথে সল্লা কইরা ফন্দি কইরা মারে নিয়া নদীর পারে এক জঙ্গলে ফালাই দেওয়ার জন্য নৌকা করে লয়ে যাইতেছে, জঙ্গলে দিয়া আইছে বাঘের খাইবার লাগে, এখন দিয়া মা কই বা পুত্রে আমারে কই তুই যাও, কই তুই যাইতে বাবা, একটু অপেক্ষা করো, একটু পরে আইতাছে, আইয়া তোমারে খাইলি বলি, আর তোমার জ্বালা বেশি হয় না। এই কথা কইয়া কয় ঠিক আছে রে ফুত, তোর যে ভাই ভালো মন চায়, ঠিক আছে, আমি যদি তুই কষ্ট হয় আমার এখানে ফালাই গেছে, আমার দুঃখ নাই, কইয়া ফুলা কে তুলছে, নৌকা তুলছে, এখন বাড়িতেই তো এমনি নদীর মধ্যে উঠছে ঝড়, এমন তুফান উঠছে, এখন তো নৌকা ডুবে যাইব, এই ফুলাও মরবো। সাথে সাথে মা চিল্লায়, আল্লাহ ও আল্লাহ, আল্লাহ তুমি আমার পুত্রে মাইরো না, আল্লাহ আমার পুত্রে তুমি এই জ্বর থেকে বাঁচাও। সাথে সাথে এই আওয়াজ সন্তানের কানে আইছে, আল্লাহ তুফানও বন্ধ করে দিয়েছে। এই ফুল আবার নৌকা লইয়া মার কাছে আইয়া পাও ধরে মাফ চায়, মাগো তোমারে আমি বাগের মুখ দিয়া যাই, আর তুমি আমার লাগে দোয়া করো। এই হলো মা, এই হলো মা, যেই মারে তুমি কষ্ট দিতেছো, এই মা বিপদে পড়লে সবার আগে তোমার জন্য মাই কাঁদবো। তুমি কারে খুশি করো, কার কলিজায় ব্যথা দিয়া, কার কলিজায় ব্যথা দিয়া কারে খুশি করতেছো, কারে? মা তো এমন, বাবা তো এমন, বাবা তো মা বাচ্চারে সুন্দর কইরা তেল মালিশ কইরা সুন্দর কাপড় উপর দিয়া এরপরে বাপেরা তো দেয়, বাপেরা তো মা দেয় একবারে সুন্দর করে বাচ্চাটারে সাজায়া সাজায়া গোসল করাইয়া তেল মালিশ মাখাইয়া মা চুলটা আশ্রে আশ্রে, তখন বাপে কুলো নেয়, কুলো নিয়ে যায় আর কয় আমার ফুল, আমার ফুল, আমার ফুল। একটু পরেই যখন বাবার কুলের মাঝে পেশাব করে দেয়, তখনই সাথে সাথে নামায় কয় এই নাও তোমার পুত্র নাও। পেশাব করার আগে আমার ফুল, আর পেশাব করে যেই নিজের কুল ভিজায় দেয় তখনই তোমার পুত্রে নেও। কয়নি না কয়নি না, হ্যাঁ? এজন্য আল্লাহ নবী মার কথা 3 বার কইছে। একবার যদি বাপের কথা মানো, মার কথা 3 বার মানতে হবে। শ্বশুর শাশুড়িকে খুশি করো, নিষেধ নাই, শরীয়তে বিধান বৈধ আছে, সওয়াবের কাজ। কিন্তু শ্বশুর শাশুড়ি খুশি হলে আল্লাহ খুশি, এমন হাদিস আমরা পাই নাই। ফিসাবরে খুশি করেন, বাধা নাই, সওয়াবের কাজ। কিন্তু ফিসাব খুশি হলে আল্লাহ খুশি, হাদিস পাই নাই। বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি, হাদিস পাওয়া যায়।
নবী বলেন তিন ব্যক্তির দোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফি, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। মাজলুমের দোয়া বদদোয়া, মুসাফিরের দোয়া বদদোয়া, আর বাপ মার দোয়া বদদোয়া। মা বাবার দোয়া বদদোয়া ডাইরেক্ট কবুল। বাপ মা যদি দোয়াও করে এটাও কবুল, বাপ মা যদি বদদোয়া দেয় তোমার কোন আচরণে এটাও কিন্তু কবুল হয়ে যায়, এটাও কবুল। এজন্যই মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা লিখছেন, আব্দুল কাদের জিলানীর মতো হাজার আব্দুল কাদের জিলানী তোমার ঘরে দাওয়াত দিয়ে আইনা গরু গুস দিয়ে পেট ভরায় খাওয়ায়া তারপরে যদি তোমার লাগি দোয়া করতে কও, তাদের দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই। কিন্তু বাঙ্গা করে বাবা হাত উঠাইছে, মা হাত উঠাইছে তোমার জন্য, নবী বলেন ওই দোয়াটা কবুল হবে, গ্যারান্টি আছে। আর কি কইতাম, ওই দোয়াটা কবুল হবে, গ্যারান্টি আছে। এমনকি হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখেন বাপ মার দোয়া কবুল হবে, গ্যারান্টি আছে। এই দোয়ার এই হাদিস কোয়ার ক্ষেত্রে আল্লাহর নবী বাপ মা নামাজি হইতে হইব, বাপ মা দিনদার হইতে হইব, আল্লাহ ওয়ালা হইতে হইব, নাইলে বাপ মার দোয়া কবুল হবে না, এমন কোন শর্তই নবী লাগান। তাহলে বোঝা গেল মা যদি বেনামাজিও হয়, বাবা যদি বেনামাজিও হয়, তবুও শুধু বাবা হওয়ার কারণে, মা হওয়ার কারণে তার দোয়া বদদোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। কি ভাই, তাই বলে আমি বলি না যে বাপ মা এবার নামাজ পড়া দরকার নাই, নামাজ পড়েন না এটার হিসাব আপনি আল্লাহর কাছে দিবেন। কিন্তু আমার মা নামাজ পড়ে না বিদায় আমি তার সাথে খারাপ আচরণ করব, এই সুযোগ ইসলাম দেয় নাই। আমার বাবা নামাজ পড়ে না বিদায় বাবারে বাদ দিব না, এই সুযোগ ইসলাম দেয় নাই। দেয় নাই তো আমি আপনাদেরকে কেমনে বলবো? এখন যদি কেউ কোন হুজুর আমার বাপ মা তো আমার উপর জুলুম করে, আমার বাইরে পালা জমি দিছে, আমারে কম নাটা জমি দিছে, আমার সন্তানগুলারে কম মায়া করে, আমার ভাইয়ের সন্তানগুলারে বেশি মায়া করে, আমার বাপ মা তো দুই নজরে দেখে, এমন যদি কোন তাহলে একখান হাদিস বলি। মনোযোগ আছে সবার? কারণ এই প্রশ্ন আমাদের কাছে আসে, আর অনেক বাপ মা এমন করে। আল্লাহর নবীকে এই প্রশ্নটা করেছেন সাহাবায়ে কেরাম, ওয়া ইন যালামা, নবী বলেন ক্বালা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা। নবী বলেছেন বাপ মা যদি জুলুম করে, তবুও সন্তান জুলুম করতে পারবে। সুবহানাল্লাহ। তোমারে যদি বাপ মায় ঠগায়, তুমি বাপ মারে ঠগাইতে পারবা না, তুমি বাপ মার সাথে ভালো ব্যবহার করা লাগবে। কই তাহলে ঠগাইলো যে, কই ঠগানির বিচার আল্লাহর আদালতে হবে। আল্লাহ ওই বাপ মারে জিগাবে হাসরের মাঠে। কিন্তু দুনিয়ার নিজাম নবী বলে দিয়েছেন, দুনিয়ার নিজাম ঠিক রাখার জন্য নবী কয় দুনিয়াতে কোন সন্তান বাপ মার সাথে খারাপ আচরণ করতে পারবা না, পারবা না। সাবধান, নাইতে কই মুখে নাই, কোন সুযোগ নাই বাপ মার সাথে খারাপ আচরণ করার, তারে আলোক করে দেওয়ার, বাপ মারে বাদ না দেওয়ার কোন অপশনই ইসলামে নাই। যদি কোন যে আমার সাথে খারাপ আচরণ করে, কেন করে, ওই কেনর মধ্যে আগে যান, ঠিক কিনা জোরে বলেন? কেন করে, কেনতে যান, পিছনে যান, পিছনে যান। যেভাবে পারেন খুশি করেন, যেভাবে পারেন খুশি করেন। আর বাপ মারে খুশি করতে বেশি পয়সা লাগে না, হাতে পাও মাঝে দুইরা খালি হাতটা লাগাইলেই মা খুশি, বাবার ফাউটার মধ্যে দুই হাতটা লাগাইলেই বাবা খুশি। আরে শ্বশুর বাড়ির মানুষে খুশি করতে হইলে বল মাছ লাগে মিয়া, কিন্তু বাপ মারে খুশি করতে খালি কমলা নিয়ে ঘরে আইবা, দিরাই বাজার থেকে আইয়া কইবা আম্মা আজকে কমলা একটা বাজার খাইয়ে দিই যে মিটিয়া, আম্মা আজকে কমলাটা তোমার লাগে আনছি, কও না একটু, কও না কোথায়, কই আমার হাতে কমলাটা দেও, দেখবা মা খুশি হইছে। মা কইবা আল্লাহ বাজারে গিয়ে আমার খেতে আমার কথা ইয়াদ করছে। আল্লাহর নবী কয় তুমি মারে খুশি করছো না, আরশের মালিককে খুশি করেছো, আরশের মালিককে খুশি করেছো। আরে বাচ্চার হাতে তো জীবন ভরি কমলা দিলাই, এবার একটু কমলাটা এনে আস, মার হাতে দাও, বাবার হাতে দাও। তোমার মা তোমার বাবা এই কমলা নিজে খাবে না, তোমার বাচ্চাগুলিরে নিয়েই খাবে, কিন্তু মার হাতে দেওয়ার কারণে দিল খুশি, আল্লাহ খুশি, আল্লাহ খুশি। মশারিটা টানায় দাও আজকে রাত, আজ রাতে মশারিটা টানায় দাও, দেখবা মা খুশি, বাবা খুশি। মশারিটা টানায় দিলে মা খুশি, বাবা খুশি। কেন? কারণ বাপ মা এটা বুঝে যে আমার সন্তান আমার কথা ইয়াদ করছে। বাজারে যাওয়ার আগে লাগে না কোনটা, এরপরে কও না আম্মা ফান আসেনি, ফান আনতাম না, এগুলো কও না মিয়া, কও না। পকেটের টেকা কম, আরে টেকা আল্লাহ দিব, আল্লাহ কও না আম্মা মনে ফান শেষ, আম্মা ফানানি, মা কুরি আল্লাহ আমার ফুতে দিয়ে এখন আমারে পানের কথা জিগায়, মা খুশি, মা খুশি, মা খুশি। খুশি কে? জোরে বলেন, জোরে বলেন। খালি মা খুশি না, খুশি কে? আল্লাহ খুশি,
আল্লাহ খুশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস বলে শেষ দিই, নবীজি বলেন, মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহ লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। তুমি যদি রাতের বেলা বাপ মারে খুশি করে ঘুমাইতে পারো, কোন রাতে মারে বাবারে খুশি করে যদি রাতে ঘুমাও, সকাল হওয়া মাত্রই তোমার জন্য জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। আর যদি কোন সন্তান রাতের বেলা বাপ মারে কষ্ট দিয়া ঘুমায়, দিনের বেলা এমন কথা কইছে যে কথায় বাবার কলিজায় ব্যথা, এরপরও হে রাত্রে মাফ চাইছে না, মাফ না চাইয়া বউ বাচ্চা লিয়ে ঘুমাই গেছে, নবী কয় সকাল হইতেই তোমার জন্য জাহান্নামের দরজা খোলা। আল্লাহ না করুন এই রাত যদি এই সন্তানের মরণ হয়, তাহলে তার নামাজ রোজা কোনো কিছুতেই কাম হবে না, ডাইরেক্ট জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। এজন্য মারে বাবারে আজকে রাতে খুশি কইরা, একটু খুশি কইরা আমরা ঘুমাইমু, অন্তত মশারিটা টানাইয়া দিমু। বউরে দিয়ে আজকে মশারি টানাইয়া দিয়েন না, আজকে নিজে রাতে মশারিটা টানাইয়া দিমু। এই নিয়তটা কার কার আছে একটু দেখা।